ব্রাহ্মা গরু 50% ব্রাহ্মা। আমাদের দেশে যে ব্রাহ্মা নিয়ে বাংলাদেশ সরকার যে কর্মকাণ্ডটা শুরু করেছিলেন তারই ফসল। এত সুন্দর ব্রাহ্মা, চটপটে ব্রাহ্মা। তারকাবিন ভাই, এই যে ব্রাহ্মা, সাইওয়াল, ওই যে কালো ব্রাহ্মা, জানতে চাই ব্যাপারটা। জি, আমাদের এখানে যেটা বলছিলেন যে বাংলাদেশ সরকারের যে ব্রাহ্মা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের একটা বড় কালেকশন আমাদের এখানে আছে। তো এটা বলতে পারেন মোটামুটি একটু ভালো সময় আমাদের এখানে আছে, এবং এটা দিয়েই আমরা মূলত ফার্মটা শুরু করেছি আর কি। আর ভিতরে আরো অনেক ব্রাহ্মা আছে। জি জি, আমরা ওইখানে কি আপনার সাথে জি ব্রাহ্মা গরু নিয়ে আলোচনা জি করব? জি, চলো। sure. হ্যাঁ, এটা ওই যে আমাদের সরকারের যে প্রকল্প ছিল সেই প্রকল্পে 50% ব্রাহ্মা। তা এরকম যারা ব্রাহ্মা করতে চান তারা আমাদের দেশি গরুর সাথে ব্রাহ্মা গরু করবেন, তাহলে হয়তো ভালো করতে পারবেন। যদি ফ্রিজিয়ান গরুর সাথে করেন তাহলে সরকারের সেখানে নিষেধাজ্ঞা আছে। তো এই পাশে আবার এই দুটো কি গরু রাখছেন? এটা ওই যে দেশি আরসিসি, ও দেশি আরসিসি যে গরুগুলো আছে, খুবই এখানে সুন্দর। অনেক দেশি আরসিসি, ফ্রিজিয়ান, মানে অনেক রকমের ক্রস। জি, বিভিন্ন দেখতে কিন্তু জাতের অনেক সুন্দর লাগে। এই গরুগুলো কিন্তু চাহিদা আছে। এরকম সুন্দর সুন্দর গরু আছে কয়টা আপনার? আমাদের এখন ব্রাহ্মা আছে মোট 15টা, বকনাটা সহ। তো ঠিক এরকম বডি ওটা যদি একটা সাইওয়াল গরু হয় কেমন দাম হবে? শাহিওয়াল 2 লাখ 2.5 লাখ। 2 লাখ 2.5 লাখ টাকা। আর ব্রাহ্মা বলে 4 4-5 লাখ লাখ। 4 লাখ 5 লাখ টাকা। আসলে একটা বিদেশি ব্রিড বা নতুন ব্রিড, এর জন্য কিছুটা আশা করা যায়। না, ইভেন আপনার সৌন্দর্য বলেন, গোস্তের স্বাদ বলেন, এগুলোও কিন্তু ডিফারেন্ট আছে। গরুটা কিন্তু অনেক সুন্দর। গত কুরবানির সময় আমি দেখেছিলাম, ওটা কিন্তু অনেক বড় ছিল, জি ওটা শুকায় গেছে। জি, এখন আপনি কি করবেন? এইটা তো আসলে খুব স্বভাবতই গত 6 মাস মানে মূলত শীত পার হলাম আমরা। আর এটা একটু ওজন কমেছে, বাট আশা করি আমরা আগামী যে সময়টা আছে আমরা আশা করি এটাকে আবার তৈরি করে ফেলতে পারবো কোরবানির জন্য। এটা এটা কি জাতের গরু? এটা ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মা, তাই না? জি, এটা ব্রাহ্মা গরু, দেখেন কত বিশাল একটা কুজ। এগুলো সবই ব্রাহ্মা। জি, হ্যাঁ, দেখেন এই যে 50% ব্রাহ্মা, এগুলো সবগুলো গরু ব্রাহ্মা গরু। বড় বড় খামার আছে, আপনারা অনেকেই কিন্তু আসলে ব্রাহ্মা গরু সংগ্রহ করছেন গ্রামে গঞ্জে। হয়তো একবার একটু ভিজিট করে যেতে পারেন। এটা গাজীপুর জেলা সদর উপজেলা বাড়িয়া ইউনিয়নের জামুনা গ্রাম। বাট আপনারা যদি গুগল ম্যাপে অ্যাগ্রো দেন তাহলে ওই গুগলে আপনাকে কিন্তু এই খামারে নিয়ে আসবে। খুব ভালো। জয়দেবপুর শহর থেকে 3-3.5 কিলোমিটার। জয়দেবপুর শহর থেকে 3-3.5 কিলোমিটার দূরে। তারেক ভাই, আপনি তো 1.5 বছর ধরে ব্রাহ্মা গরু লালন পালন করছে, আপনার অভিজ্ঞতা কি বলে? লালন পালনের ক্ষেত্রে আমরা অনেকগুলো সুবিধা আমরা পেয়েছি। 1 নাম্বার হচ্ছে যে এটা গরুর যে সাইজ সে অনুযায়ী গরুগুলো তুলনামূলক শান্ত। আর দ্বিতীয় সবচেয়ে বড় যে সুবিধাটা আমি দেখেছি সেটা হচ্ছে যে অন্যান্য গরু তো আমাদের এখানে আছে, অন্যান্য জাতের গরু, ওই গরুগুলোর থেকে এই গরুগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, হ্যাঁ, অনেক ভালো। আর তৃতীয় যে সুবিধাটা সেটা খাবারের ক্ষেত্রে ওই মোটামুটি যে কোনো ধরনের খাবার একেবারে আপনি যে পরিমাণ দিবেন খেয়ে ফেলে। তো আমাদের এই ব্রাহ্মাগুলো, আমি যেহেতু ইম্পোর্টেড ব্রাহ্মা, আমি আমার অভিজ্ঞতা নাই। দেশে উৎপাদিত দেশীয় যে ব্রাহ্মাগুলো, এগুলো আসলেই খামারিদের জন্য আমি মনে করি যে ভালো, লালন পালনটা সহজ। আর কি কি সুবিধা আছে? আর সুবিধা কাস্টমারের চাহিদা কেমন আছে? আচ্ছা, কাস্টমারের চাহিদার ক্ষেত্রে খামারিদের কাছ থেকে আমরা অনেক ভালো রেসপন্স পাই। অনেক খামারি আমাদের কাছে জানতে চায় যে আপনারা বাচ্চা বিক্রি করবেন কিনা, কারণ তারা লালন পালন করতে চায়। আর আমরা গত বছর মার্কেটে যতটা মানে ছেড়েছি, আমরা সবার কাছ থেকেই অনেক ভালো পজিটিভ রেসপন্স পেয়েছি। সবাই পছন্দ করেছে গরুগুলো, কিন্তু বিক্রি করতে পারিনি হয়তো শেষ দিকে, মূলত বাজারের অবস্থার কারণে আমরা বিক্রি করতে পারিনি। বাট কাস্টমারদের সবারই গরুগুলো পছন্দ হয়, কারণ এটার গেট আপ, সেটা দেখার সৌন্দর্য। কারণ গরুগুলো দেখে আপনার মনে হবে না এখানে কোনো এক্সট্রা চর্বি আছে, মনে হবে না যে এগুলাকে আলাদাভাবে তৈরি করা। খুবই ন্যাচারাল গরু, দেখতেও অনেক সুন্দর। সো অ্যাজ এ হোল অনেক ভালো রেসপন্স আমরা পেয়েছিলাম আর কি। ব্রাহ্মা গরুর অসুবিধা কি? অসুবিধা আপনি যদি বলেন যে গরুগুলো গ্রোথের ক্ষেত্রে, আমার যা মনে হয়েছে যে এক পর্যায়ে গিয়ে আরও বড় যে হয় তা না, এক পর্যায়ে গিয়ে মোটামুটি সেটেল হয়ে যায়। হয়তো আপনি ফ্রিজিয়ান গরুগুলো দেখবেন যে 1 টনের উপরে যায়, সো ব্রাহ্মা কিন্তু আপনার 1 টনের উপরে হবে না। আপনি দেখবেন যে মোস্টলি এটা আমি মনে করি যে 900 কেজি, 900-950 কেজি এর মধ্যে কাছাকাছি থাকবে।
এর চেয়ে বড় করা আশা করা ঠিক না যে ব্রাহ্মা এর চেয়ে বড় হবে। আপনার খামারে কোনটা কেমন ওজন আছে? আমাদের এখানে ওই আপনি গালিভারটা দেখেছেন, গালিভার 950 কেজির কাছাকাছি ছিল, এখন একটু কম আছে ওজন, আমরা আশা করি আবার উঠে ফেলতে পারবো। এখান থেকে শুরু করে 550-600 কেজি পর্যন্ত সবকটা গরু এই রেঞ্জের। ধরেন আপনার খামারে এখন মোড়াতাজাকরণ আছে, জি। ব্রাহ্মা মোড়াতাজাকরণ আছে, শাহিওয়াল আছে, দেশি গরু আপনার আছে। দেশি গরু আছে এবং ফ্রিজিয়ান গরু আছে। জি। আসলে একটা খামার করতে গেলে কিভাবে করা উচিত? অনেকে আছে খালি মোড়াতাজাকরণ করে, অনেকে আছে খালি ডেইরি করে, এবং সবাই বলে যে খামার করা লস লস লস, কিন্তু লস হলে কিন্তু এত খামার করে উঠছে কেন? তাই না? আর লস যদি বা হবে তাহলে এত বিজনেসম্যানরা খামারে আসছে কেন? আসলে এই ব্যাপারটা যদি আপনার এই 1.5 বছর অভিজ্ঞতার আলোকে আপনি কি বলতে পারছেন? খামার কেন করছে এক একজনের এক এক ধরনের মোটিভেশন, বাট আমি মনে করি বেশিরভাগেরই মোটিভেশন হচ্ছে যে আপনার যেহেতু আমাদের এখানে বাজারটা অনেক বড়, মানুষ অনেক বেশি, তো মানুষের খাদ্যের যে যোগান দেওয়াটা, এটা আমি মনে করি বড় একটা মোটিভেশন। সো আপনি যে কোনো খামার 2-3 বছর মিনিমাম এটা ইনভেস্টমেন্ট ফেজে রাখতে হবে, এরপর থেকে এটাতে লস হওয়ার কথা না, লাভ হবে। সো আমরাও আশা করি যে সেই চেইনেই আমরা আছি। আর আমরা কোরবানির একটা সেগমেন্ট আছে, সেখানে কোরবানির জন্যে ওই রকম উপযুক্ত গরু, সেটা একটা সেগমেন্ট। আরেকটা সেগমেন্ট আমরা কিন্তু প্রতি সপ্তাহে আমাদের এখানে গরু জবাই হচ্ছে, ঢাকাতেও আমাদের কয়েকটা পয়েন্টে গরু জবাই হচ্ছে। তো এখান থেকে আমাদের কিছু কাস্টমার আছে, তারা রেগুলার আপনার গরু গোস্ত তাদের বাসায় আমরা ডেলিভারি দিচ্ছি। তো তারা এখানে অর্গানিক নিরাপদ গরু গোস্ত খেতে পারছে, আমরা নিয়মিত তাদের বাসায় দুধের ডেলিভারি দিচ্ছি। এই কাস্টমার বেসটা একটা লেভেলে বড় হচ্ছে। সো অল্প কিছুদিনের মধ্যে আমরা আশা করি আমাদের ফার্মের যে মাসিক খরচ, এইটা ওই কাস্টমার বেস থেকে আমি তুলে ফেলতে পারবো। তো তখন আমি বাকি যে কোরবানিতে আমার কিছু বিক্রি হবে, সেখান থেকে আমি হয়তো লাভটা ঘরে তুলতে পারবো, এরকম আমার পরিকল্পনা আর কি। যে একজন খামারি করতে চাইলে কিভাবে খামার করবে, কি মাথায় নিয়ে খামার করতে? আমি মনে করি প্রথমত অবশ্যই অনেকে মনে করে যে আমার যে একটা জমি আছে, কিছু মানে টাকা আছে, আমি ফার্ম করি, কিন্তু এটা তো লাগবেই। এর পাশাপাশি মার্কেটটা কিভাবে আপনি ধরবেন, কোথায় বিক্রি করবেন, এটা আগে ঠিক করা দরকার। ওইটা মাথায় রেখে তারপর ফার্মটা করা দরকার। আর যেটা বললাম, অন্তত 3 বছর ইনভেস্টমেন্ট করার একটা মেন্টালিটি নিয়ে নামতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে যে বাস্তবতা। বন্ধুরা, মনে আছে আমি সবসময় বলতাম যে যদি কেউ খামার করতে চান 3 বছর পাইলট ধরেন, 3 বছর পরে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আমাদের তারিক আমিন ভাইও কিন্তু সেই কথাটা বললেন যে তিনি আরও 1.5 বছর দেখবেন, তারপরে তিনি বুঝবেন যে খামারে লাভ না লস। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তারিক আমিন ভাইয়ের কথা যদি ভালো লেগে থাকে, এই ভিডিওটাকে শেয়ার করুন, সবার মাঝে ছড়িয়ে দিন। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।